নিম গাছ থেকে বেয়ে পড়ছে মিষ্টি রস। স্থানীয়রা রোগমুক্তির আশায় পান করছেন সে রস। এতেই নাকি রোগবালাই থেকে মুক্ত হচ্ছেন অনেকে। এমনকি ইতিমধ্যেই গ্যাস্ট্রিক, চুলকানি, ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছেন অর্ধশত মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছটি ঘিরে উৎসুক জনতার ভিড় লেগে থাকে। এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাধারিটোলা গ্রামের মোহাম্মদ বাহাদুর ইসলামের বাড়িতে। উপজেলার সাধারিটোলা গ্রামে গিয়ে দেখা যায় নিম গাছে খেজুর গাছের মতোই বাঁধা আছে পাত্র। তাতে জমে থাকা রস গ্লাস ভর্তি করে দিচ্ছেন গাছের মালিক বাহাদুর ইসলাম। এই রস পান করতে প্রতিদিন জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ। তারা বলছেন নিম গাছের রস পানে উপকার হচ্ছে তাদের। অনেকে আবার কিছু না জেনেও পান করছেন নির্দ্বিধায়। শীতের খেজুরে যে রস হয় সেই রসের মতো কিন্তু গাছ থেকে কিন্তু রস বের হচ্ছে। খেজুরের রসের মতো কিন্তু আসলে সুস্বাদু এবং খেতে খুব মিষ্টি। কিন্তু নিম গাছ তো কিন্তু একটি ওই যে নিম গাছের একটি ঘ্যান রয়েছে। খেজুর গাছের মতন রস আমরা 2.5-3 মাস থেকে রস খাচ্ছি। অসুখ বিসুখ ভালো মন্দ আপনার বিষয়ের জন্য সুস্থ পাচ্ছি আমরা খেয়ে। ফজরের নামাজ পড়তে যাই, তারপর তখন মেয়ে গেলার যে একটা বহার হয়, আমরা কিন্তু কোনো লাইনই পাইনি। এখন পর্যন্ত কোনো লাইন পাওয়া যায়নি। আমরা তো সব জায়গারই মানুষ আসে, সবাই মানে নতুন মুখ দেখতে পাই। ওরাকে বলে দিই যে তোমরা আজ গেলে কাল আসবে না। রসটা খেতে মিষ্টি এবং একটু তিতালো ভাব। কিন্তু নিম গাছ থেকে যে রস বের হয় এটা পূর্বে আমার জানা মতো আমি কোনো জায়গায় এটা কোনোদিন দেখিনি, জীবনে প্রথম দেখেছি। বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তারি খাওয়ার জন্য মানুষ আসছে এবং অনেকে হয়তো মনে করছে এটি আল্লাহর একটি অমূল্য সম্পদ, এটি খেলে হয়তো মানুষ উপকার হবে। নিম গাছের মালিক বাহাদুর ইসলাম বলেন, গত বছর থেকে গাছ থেকে রস নামছিল। এই বছর বেশি হওয়ায় তিনি পাতিল বেঁধে সংরক্ষণ করেন। নিম গাছের পাতা, কাঁচা ফল, বীজ সবই তেতো, কিন্তু গত কয়েকদিন ধরে তার গলিতে থাকা নিম গাছের যে রস বের হচ্ছে তা অত্যন্ত মিষ্টি, খেজুরের রসের মতোই স্বাদ। এজন্য গ্রামের অনেক মানুষ রোগ মুক্তির আশায় এই গাছটির রস খেতে আসেন। তিনি কাউকে ফিরিয়ে দিচ্ছেন না। গেল বছর থেকে এটা আমরা বুঝতে পেরেছি। গত বছর আমরা অন্য মনে করে আর কি এটা বানানো হয়নি। আর এবার আবারও ওই রকম ভাবেই হয়েছিল। আমি নিজেই খাওয়া দাওয়া করে দেখে মানে করে বানিয়েছি। এই তো মানুষ টানুষ আসছে, খাচ্ছে। এই তো 2.5 মাস থেকে বানছি, মানুষ খাচ্ছে, আমিও খাইছি, মানুষও এখনো খাইলো। টেস্ট আবার ধরেন তালের তারি, ওর মতনই, তালের তারির মতনই। মনাগোসা সৈয়দা শরীফ গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রদর্শক মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, নিম গাছের ছত্রাক ছড়ালে এমন রস বের হতে পারে, এটিতে কোনো ধরনের রোগ মুক্তির উপায় নেই। খেজুর গাছ কিছু খাবার তৈরি করে রাখে, সেটা গ্লুকোজ হিসাবে, এবং পরবর্তীতে এই শীতকালীন ওই গ্লুকোজটা ব্যবহার করে এই গাছে। এই জন্যই আমরা জানি যে শীতকালীন খেজুরের গাছের গলা কাটলে খেজুরের রস বের হয়। কিন্তু নিম গাছের আমার জানা মতে এই নিম গাছের এই ধারণ শক্তি বা ক্ষমতা নাই। আমার মনে হয় যে এই নিম গাছের ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত পচনের কারণেই এই রসটা বের হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, এমন ঘটনা অস্বাভাবিক নয়। গাছের ছত্রাক ছড়িয়ে এমন রস বের হতে পারে, আর এটিতে কোনো বিশেষ গুণ বা উপকার নেই। নিম গাছের রসের বৈজ্ঞানিক কোনো ঔষধি উপকার নেই। মানুষ না জেনে এই রস খাচ্ছেন, এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাধারণ মানুষ রস পানে সচেতন হবে, এমনটাই প্রত্যাশা স্বাস্থ্য কর্মকর্তাদের। নিম গাছের রসের কোনো উপকারিতা এখন পর্যন্ত জানা যায়নি। আমরা যে জিনিসটা শুনলাম, একটা গাছ থেকে অনবর রস আসছে, মানুষ এটা একটা অলৌকিক ভেবে যে গাছের রসটা খাচ্ছে। যেটা হতে পারে কি যে এটা একটা ফাঙ্গাসের, ছত্রাকের আক্রমণ হতে পারে। এইভাবে ইউজুয়ালি একটা গাছ থেকে রস আসে না, একটা ফাঙ্গাসের আক্রমণ বা অন্য কোনো জীবাণুর আক্রমণ যেহেতু এটা হতে পারে, এখান থেকে একটা বড় ধরনের এই যে শত শত মানুষ একটা রস খাচ্ছে, এটা একটা এলাকায় একটা রোগের প্রাদুর্ভাবের একটা ঝুঁকি আছে, অর্থাৎ ওই এলাকায় একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এই জন্য আমরা বলবো দ্রুত প্রশাসনিক একটা ব্যবস্থা নিয়ে ওই জায়গার যে নিরাপত্তা নিশ্চিত করে, কেন মানুষ এটা খেতে পারে না, এবং জনগণের মাঝে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। দ্রুত ওইখান থেকে লোকজনকে সতর্ক করতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।